ফিরে এলাম প্রেস কর্নারে চয়নিকার সঙ্গে। আমি দীপ রয়েছে। আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, শিয়ালদা আদালতে তিলোত্তমা রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুলল সিবিআই। পরিবারকে জানানো হয়েছে কিনা জানতে চাইলেন বিচারপতি। জানানো হয়নি, জানালো রাজ্য। আমরা বাবা মায়ের কথা শুনতে চাই। মুক্তি পেয়ে গেলে যে কেউ আসতে পারে, কিন্তু সর্বোচ্চ সাজা চেয়ে কারা আসবেন আইনে তার নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে বললেন বিচারপতি। মামলার এখতিয়ার এবং গ্রহণযোগ্যতা নিয়ে সোমবার বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদি ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানি। এই মুহূর্তের আরো একটা বড় খবর, তিলোত্তমা রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুলে দিল সিবিআই। পরিবারকে জানানো হয়েছে কিনা জানতে চাইলেন বিচারপতি। জানানো হয়নি, আদালতে জানালো রাজ্য। আমরা বাবা মায়ের কথা শুনতে চাই। মুক্তি পেয়ে গেলে যে কেউ আসতে পারে, কিন্তু সর্বোচ্চ সাজা চেয়ে কারা আসবেন আইনে তার নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে বললেন বিচারপতি। মামলার এখতিয়ার এবং গ্রহণযোগ্যতা নিয়ে সোমবার বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদি ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানি। আমাদের সহকর্মী শ্রাবন্তী রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন আমাদের এই বিষয়ে। শ্রাবন্তী, এখনো পর্যন্ত এই মামলায় আর কি কি জানা যাচ্ছে? দেখো, যেভাবে আজকে বিচারপতি ডিভিশন বেঞ্চ বেশ কিছু প্রশ্ন সামনে রেখেছে, তাই সেখানে এই মামলার আদতে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। আদতে রাজ্য কিভাবে এই মামলার পার্টি হতে পারে, কিভাবে নতুন করে আসতে পারে আদালতে সর্বোচ্চ সাজা চেয়ে, সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বেশ কয়েকটি দিক আছে, তার মধ্যে আইনের অন্যতম দিক হলো সাধারণত যদি কোনো বন্দির, যদি কোনো দোষীর অ্যাকিউজডের খালাস হয়ে যায় সেক্ষেত্রে সকলে আদালতে আসতে পারে। যদি সেটা না হয় তাহলে নির্দিষ্ট গ্রাউন্ড আছে, সিআরপিসির 377, 378 ধারায় নির্দিষ্ট করা রয়েছে, যেটা এখন বিএনএস পরবর্তী সময় 415 ধারা চলে এসেছে। সেখানে ব্যাখ্যায় রয়েছে যে রাজ্য সরকার যদি সেক্ষেত্রে তদন্ত করে রাজ্য আসতে পারে, কেন্দ্রীয় এজেন্সি যদি তদন্ত করে তাহলে উচ্চ আদালতে কেন্দ্রীয় এজেন্সি আসতে পারে। তাহলে এখানে কিভাবে রাজ্য সরকার আসছে, প্রথমেই এই গ্রহণযোগ্যতা নিয়ে আজকে প্রশ্ন তুলেছে সিবিআই। বিচারপতির বক্তব্য যে সিবিআই এর যে যুক্তি, সেক্ষেত্রে রাজ্য সরকারের কি বক্তব্য আছে। রাজ্যের যুক্তি, রাজ্য হচ্ছে গোটা আইন শৃঙ্খলা দেখে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা যদি কোথাও গিয়ে প্রশ্ন উঠে যায়, সেক্ষেত্রে রাজ্য সরকার আসতে পারে। একই সঙ্গে সাধারণ মানুষের কথাও রাজ্য সরকারকে ভাবতে হবে। সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত রাজ্য সরকার উচ্চ আদালতে এসেছে এবং আদতে এই মামলার গ্রহণযোগ্যতা আছে কিনা সে বিষয়ে পরবর্তী সময় সোমবার এই মামলা শুনানি রয়েছে, সেখানে আদতে বিচার্য হবে। একই সঙ্গে বাবা মা কি চান, পরিবার কি চায়, সে কথাও জানতে চাইছেন। একেবারে শ্রাবন্তী, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক নেত্রী মালদায় গিয়ে এই রায় নিয়ে প্রতিক্রিয়া কি জানিয়েছিলেন শোনাবো। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, বেরিয়ে যায়। তাহলে অন্যায় করো, তাকে ক্ষমা করে দেবো কেন বলবে? এই কেসটা আমি সত্যি বলতে পারেন, আমি নিজেও একজন লয়ার ছিলাম। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। দিস ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেনসিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে। এদিকে এই ঘটনায় আরো অনেকে যে জড়িত সেই দাবি বারংবার জানিয়ে এসেছেন তিলোত্তমার বাবা মা। তদন্ত অসম্পূর্ণ রয়েছে, সত্যিটা সামনে আসুক। সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজ্য সরকারের তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ হয়। প্রতিক্রিয়া জানালেন তিলোত্তমার মা। মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে এটা ঠিক হয়নি, তাই উনি গেছেন সুপ্রিম কোর্টে, এই হাইকোর্টে। এতে আমার কিছু বলার নেই। আমরা সঞ্জয়ের কি হলো না হলো ওটাতে আমাদের আমাদের মনে হয়েছে আমার মেয়ের ঘটনার পেছনে আরো অনেকেই জড়িত। তারা সবাই সামনে আসুক, আসল অপরাধীরা সামনে আসুক, সত্যিটা সামনে আসুক। মেইন তদন্তটা ঠিকঠাক হোক। তদন্ত, আমার মনে হয় তদন্তই অসম্পূর্ণ রয়েছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন শোনাবো। তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার ফলেই আজকে হয়তো রেয়ারেস্ট অফ দ্য রেয়ার
বলে ঘটনাটিকে বিচারক চিহ্নিত করেননি, কিন্তু প্রতি ছত্রে ছত্রে রাজ্য সরকার এবং রাজ্যের তদন্তের গাফিলতির কথা তিনি লিখে গেছেন। তাই রাজ্য সরকারের দুম করে ফাঁসির চেয়ে আদালতে চলে যাওয়ার মধ্যে আমরা ষড়যন্ত্রও দেখছি, আবার এর মধ্যে কোনোভাবে মামলাটিকে ডাইলুট করে দেওয়ার কোনো বিষয় আছে কিনা। কারণ যাদের মূল যে অ্যাগ্রিভড যারা হবেন, তিলোত্তমার বাবা মা, যিনি অ্যাকিউজড এবং তদন্তকারী সংস্থা, তারা যখন এই দীর্ঘ বিচার রায়টিকে নিয়ে ভাবনা চিন্তা করে আইনি পরামর্শ নিচ্ছে, তার আগে ফার্স্ট মুভার হয়ে রাজ্য সরকারের চলে যাওয়াটা আমাদের মধ্যে সন্দেহ জাগাচ্ছে। আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির সম্ভাবনা। নিম্ন আদালতের রায় দুদিন পরই আরজিকর মামলা উঠছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হবে। তালিকায় 42 নম্বরে রাখা হয়েছে আরজিকর মামলা। নিম্ন আদালতের রায় দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডে সাজার পর প্রথমবার শীর্ষ আদালতে উঠবে আরজিকর মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শিয়ালদহ আদালতের রায় উল্লেখ করতে পারেন তিলোত্তমার পরিবারের আইনজীবী করুণা নন্দী। সূত্রের খবর, তিলোত্তমার বাবা মা শীর্ষ আদালতে নতুন করে এই মামলা নিয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন। সেই আর্জি মেনেই বুধবার মামলাটি শোনা হচ্ছে বলে খবর।